অফার, 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 ৩ বোনের অফার। এই ঈদের উপলক্ষে সবকিছু আপনারা দেখতে পাবেন। ৩ বোন কি বলছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে ৩ বোন কি বলছে? রাত্রে মা অনেক অসুস্থ হয়ে গেছে। ওই এই চুলার পাড়ে রান্না করলে মনে করেন মাথা প্রচুর ব্যথা করে। আমি আয়সা ওরকম মারে হেল্প করতে পারি না, তার জন্য যে একেবারে ভাইদের চোখে ভালো আমরা তা না। ভাইরাও বলে যে তোরা আসলে মার আরও পরিশ্রম হয়, তোরা আয়সা হইলো আমার মার এই বিপদ বাড়াই দেই। যে আপনারা ঘন ঘন আসেন দেখি আপনাদের ভাই বউরা ভালোবাসে না বেশি, মানে মা বাপের প্রতি একটা অ্যাটাচমেন্ট। ছোট্ট থেকে বড় হয়েছি আমাদের, কিন্তু মামা খালাদের বাড়ি অনেক দূর দেখছেন। মার ছিলাম আমি আর আমার ছিল মা, তো এই জন্য আমি একটু মার প্রতি বেশি উইক বলতে। যাওয়ার হয়তো বা 5 দিন পরে আমার মা ফোন দেখবো কবে আইবানি আবারও। এই যে একটা এটা কিন্তু ভাই এবং ভাইয়ের বউ, এটা কিন্তু কেউ বুঝবো না, বুঝছেন? কেন আসি এটা আসলে অনেক বড় প্রশ্ন। আপনারাও বলেন যে এত ঘন ঘন আসেন দেখে তো আপনার ভাই বউরা দেখতে পারে না, এটা আসলে সত্য কথা। আর ভিন্ন ভাতে ভিন্ন কাপড়ে কেনই বা দেখবে? তরে দেখমু কি, তোর বইনেরে দেখমু কি, তোর মারে দেখমু? আজকাল তো শ্বশুর শাশুড়ি দেখে না। আর এত ঘন ঘন ননদরা আসলে কেটা পছন্দ করে? কেউই পছন্দ, আমাদের পছন্দ করে না, এটা আমরা নিজেরাও জানি। মার যে একটা প্লেটও ধুইয়া দেয় না, আমার মার যে বিছানাও তারা গুছাই দেয় না। ভিন্ন পাতে ভিন্ন কাপড়ে কি মানুষ শ্বশুর শাশুড়ি সেবা করে না? কইতাম খুকি গদ্দাটি সব পরিষ্কার করে রাখিস বোন, আমার তো ড্রাগস অ্যালার্জি জানেন আপনারা। আমি ধুলা না আনলে আমার নাক মুখ বন্ধ হইয়া ফুইলা আসে। কি অনেক বছর আমাদের সাথে ছিল, খুকি যে আমাদের সেবা করে না এটা বললো ভুল করছে। একটা সময় অনেক বেশি করছে, যে সময় আমার ভাইয়ের ইনকাম ছিল, যে সময় আমার ভাই বাহিরে ছিল, যে সময় ভাইয়ের হাতে ক্ষমতা ছিল। তো এখনকার বিষয়গুলো আবার অন্যরকম, ওইটা আমি নাই বলি। তার মা আছে, এখন ওই প্যারা নিব নাকি আমাদের আবার আমরা আইতেছি ওই প্যারা নিব? বড় ভাইয়ের বউ তো থাকেই না জানেন আমাদের বাড়িতে, তার বাড়িতে সে থাকে, তো তার বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কাছে অনেক কিছু আশা করে রাখে। যেমন মিমের বিয়ে গেছে, খাওয়াই নাই খাওয়াই নেই তা না, নিজ হাতে রান্না করে খাওয়াইতে পারি নাই। অনেক কিছু আশা থাকে খুকির, ওই খুকির আশা পূরণ করতে পারি না, কারণ আমরা ভালো মানুষ না। আসলে আমরা ভালো ননদ হইতে পারলে অনেক কিছু আমাদের জন্য করতো, আর হওয়ার এখন আর ইচ্ছা নেই। সত্যি কথা, বোধ করছি, বোধ কইরা দেখছি, তার বিনিময়ে কিছুই পাই নাই। আসলে কি বা সেবা? রান্না বান্না করে খাওয়াইছস, আমাদের হাত পা টিপা দিছস। ননদ বাড়িতে আসলে বউরা রান্না বান্না করে, কাপড় চোপড় ধয়, হয়তো বা কোনো সময় গোসল করে আইসি, কাপড় চোপড় রাইখেছি ধুইছস। আর আমি যে তোদের জন্য কি করছি এগুলো তোরা ভুইলা যাস হবে। ওরও আশা ছেড়ে দিতে হবে আমার থেকে, যে আমি কিছু করবো এই আশাও রাখা যাবে না। আর আমি কিছু ও আমার জন্য করবো এটাও আমি আশা রাখবো না। যে মানুষ ভালো না, কোনো কাজ কাম করি না। আমার মা কাজ করে, এটা আমার ভাইদের চোখে পড়ে, কিন্তু আমার ভাইরা কখনো বলবে না যে আমার মা এত কাজ করতেছে, তোমরা একটু কইরা দাও না কেন। এটা কিন্তু বউরে বলবে না। পয়সা থাকি কেন আইসা আমরা কাজ করে দেই না কেন, এটা আমার ভাইরা বলবে। মা ভালোবাসে আর আমরা মারে ভালোবাসি, প্লাস 1 মাসের বেশি মার ছাড়া থাকতে পারি না। সত্যি এতিম একটা মহিলার মতো থাকে, তার আপন বলতে কেউ নাই। তো ওই আমরা আসলে আমরা গেলে আমার মার অনেক ভালো লাগে, আমার মার কাছে বেশি মনে হয় না। মাটা অনেক অসুস্থ, খারাপ লাগতেছে। কালকে রাত্রে মা মনে করেন ওই রাস্তার থেকে বমি করতে করতে সে তার কাপড় নষ্ট করে লাগছে, চিৎকার করতেছে যে আমি এত খারাপ লাগে না। সে তার কাপড় চোপড় কিচ্ছু ঠিক রাখতে পারে নাই, সে এমন তার অসুস্থতা। যাবো না বাবা বাড়ি, সমস্যা কি? যে তোমার বোন রোজ রোজ, বড় বোন অনেক কষ্ট পাইছে সব বিষয়ে, সব কিছুতেই বড় বোনটা দোষারোপ করা হয়, সব কিছুতেই বড় বোন। যেরকম ধরেন বাবুর ব্লাডটা টেস্ট করছে, ওর বোন টেস্ট করছে, তাদের বাড়িতে তার বিলাল ভাইয়ের হলো অপারেশন করবে, তার একটা রোগ আছে, তো এই রোগ কার কার মধ্যে আছে সেটার জন্য বড় বোন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়েছে। মা খুব কান্না করতেছিল। তো মুখ মানুষ করে যে মুখ ফাটে তো বুক ফাটে না। তো যাবো না বাবা বাড়ি, সমস্যা কি? যে তোমার বোন রোজ রোজ কষ্ট পায়, আসে বাপের বাড়ি না গেলে কি হবো? বাপ মার জন্য কষ্ট লাগে, এটাই। আমাদের কিন্তু সবাই আজকে যাওয়ার কথা। আজকে আমি যাবো সন্ধ্যার দিক দিয়া, বড় প্রতিবার সকালের দিক দিয়া। মার অসুস্থর কারণে মা রাত্রিবেলা এখানে, আপুরা চলে আসছে, আপুরা সকালবেলা এখান থেকে চলে গেছে, আর আমি এখানে আসছি। মানে সবাই আমাদের একদিনে থাকার কথা ছিল। আজকে